হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা। তো আজকের ব্লগে আমি দেখাবো তোমাদেরকে আমার সারা দিনের কাজকর্ম, আমি সারাদিনটা কেমনভাবে থাকি, আমার ফ্যামিলিতে কারা কারা আছে আর ওরা আমার সাথে কেমন ব্যবহার করে, আমি ওদের সাথে কেমন ব্যবহার করি, ওরা সারাদিন কি করে। তো সমস্ত কিছুই আমার সারা দিনটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আর দেখতে হলে কি করতে হবে, আমার সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো, এখন সকালবেলায় গুড মর্নিং সবাইকে। তো আমি কাজকর্ম আগে অনেকটাই এগিয়ে ফেলেছি, এখন কাজ করছি হলো তোমার ঘরের বিছানাগুলো গোছাচ্ছি, জামা কাপড়গুলো। তোমরা দেখে তো বুঝতেই পারছো যে আমি জামা কাপড় গোছাচ্ছি। তো কী বলো তো, সকালবেলায় হলেই মানে ঘরটা যেন যতই তুমি আগের দিনকে গুছিয়ে রাখো, তো সকালবেলার একটা আলাদাই অগোছালো যেন থাকে ঘর বাড়ি। অবশ্য আমার থাকে, তোমাদের থাকে কি না জানি না। আর কালকে কতগুলো কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে প্রায় গেছিলো কালকে, তবু বর্ষা এসে গেছিলো, তো বর্ষাতে তুলতে তুলতে আবার একটুখানি জল লেগে গেছিলো। তো ভাবলাম যে ওগুলো রেখে দিয়েছিলাম, ভাবলাম আজকেও আবার খটখটে রোদ্দুর উঠেছে, তো যাই ওগুলো একটুখানি ভালো করে শুকিয়ে নেই। বাইরের পরিবেশটা দেখো কী রোদ্দুর, আর আমি কিন্তু দাঁড়াতে পারছি না, এত পরিমাণে রোদ্রের তাপ জানো তো। আর চারিপাশটা কিন্তু বেশ ভালোই লাগছে। তো এই জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি ছাদের উপর আর একটা কাজ করব। এখন হলো তোমার ফুল গাছগুলোতে জল দেবো। কী অবস্থা হয়েছে ফুল গাছগুলোতে, যদি তুমি দিনে দুবার করে জল না দাও, যে পরিমাণে রোদ্রের তাপ হয়েছে না, তাতে করে পাতাগুলো যেন সব মুড়ে মুড়ে আসছে, কি বলবো তোমাদেরকে। তো এখন এই মানে কি বলবো, এক বালতি জল তো এই ছোটো ছোটো টবে তো মানে 1 মগের বেশি 2 মগ জল ধরে না, তবুও আমি একেবারে পুরো গাছগুলোকে এখন স্নান করিয়ে দেবো। একদম পুরো গাছগুলোকে স্নান করিয়ে দেবো, যাতে একদম সুন্দর আবার টাটকা হয়ে যায়। তো এইটা করবো। আর আমার এই পদ্ম ফুলের টবটা পাল্টাতে হবে, ওটা অ্যালুমিনিয়ামের টব, তো গরম হয়ে যায় নাকি, তো গরম হয়ে যাচ্ছে বলেই মনে হয় ভালো হচ্ছে না, কড়ি ঠড়িগুলো অনেকটা মানে হয়ে যাচ্ছে, ফুলটাও বেশ ভালো করে হচ্ছে না। তো একটা প্লাস্টিকের টব নিয়ে এসেছি লাল রঙের, ওইটা তো আমার ঘরে ছিল জানো তো। এটা দেখলাম সেখানে জল রেখে দেখলাম যে উপরটা ফাটা ছিল, অসুবিধা হতো না, কিন্তু মনে হয় তলা দিয়েও বোধহয় ফাটা টাটা আছে, কারণ জল পড়ছে, ওটাতে হবে না, আর একটা নতুন আনতে হবে। আর আমি বাদবাকি কাজগুলো সেরে তারপরে চলে আসলাম, ভাত খাবো এখন দুটো, আলু ভাতে দিয়ে আর ডিম ভাতে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। তো এই তো আমার ব্লগের সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখবে অবশ্যই, কিন্তু দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? তো কমেন্ট করলে কী হয় বলো তো, কমেন্ট করলে না বেশ মানে মনে একটু আনন্দ হয় যে আর একটা ভিডিও আমি আবার সুন্দর করে করার চেষ্টা করি। আর সে ভালো কমেন্ট করো আর খারাপ কমেন্ট করো, যদি খারাপ হয় খারাপ করবে, ভালো হলে ভালো করবে, সেটা তো তোমাদের ব্যাপার, তোমাদের দেখার পরে, তাই না? তো সবার প্রথমে আমার অনুরোধ, তোমরা আগে ব্লগটা আমার ভালো করে দেখো। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন ভোকে দিলাম খেতে, ও খাচ্ছে হলো তোমার ডাল দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে। ভো বাজার নিয়ে এসছে, এখন তো কাজ বাজার নিয়ে আসার পরে বাজার টাজার তুলবো, তারপরে কি মাছ নিয়ে এসছে সেটা দেখবো, এই সমস্ত কাজ বাকি যা কাজকর্মগুলো সেরে গুছিয়ে গাছিয়ে রেখে যাবো হলো স্নান করতে। আর এই ইউটিউবে এসে মনটা না বারবার খারাপ হয়ে যায়, বারবার খারাপ হয়ে যায়, কিন্তু আবার এই ইউটিউবে এসেই বারবার যেমন মন খারাপ হয়ে যায়, তেমন কিন্তু আবার ভালোও হয়ে যায়। একবার ভাবি মন খারাপ করেই বা কী করব, ধৈর্য ধরি, সবাই বলছে ধৈর্য ধরলে নাকি হবে, আর ধৈর্যই কুলাচ্ছে না। আমি জানি আমার ধৈর্য অলরেডি শেষ, আর ধৈর্য ধরার কিছু নেই। কারণ কি, একটা জিনিস, একটা গাছ পুঁতলে তুমি দেখবে যে সেই গাছটার বাড়ন্ত দেখেই বোঝা যায় যে সেই গাছটায় ফল হবে কি না, তাই না? ফলটা ভালো হবে কি না। তো আমিও বুঝতে পেরে গেছি। আর এখন যে আমি ভিডিওগুলো ছাড়ছি, একান্তই আমার মানে কি বলবো, ভালো লাগার দিক থেকে ছাড়ছি, আমি আর মানে ফলের আশায় আর ছাড়ছি না। তো ফল যদিও বা ধরতে গেছিলো, কিন্তু শুকিয়ে শুকিয়ে সব ফলগুলো পড়ে যাচ্ছে এটাই হচ্ছে আমার সাথে। একটুখানি ফলটা যেই ধরেছে দেখে খুব আনন্দ পাচ্ছি, কিন্তু 2 দিন বাদেই শুকিয়ে পড়ে যাচ্ছে, এই অবস্থা হয়েছে জানো তো। তো এখন আর আমি ফলের আশা করছি না, এখন আমি ভাবছি যে আমার মনে যেদিন মানে যেই দিন পর্যন্ত ভালো লাগবে সেটুকুই আমি দেব, আর আমার যেটুকু দেবার আমি সেটুকুই দেব। আমি সারাদিনের যে কাজকর্ম করি, সারাদিন আমার যেমনভাবে দিনটা কাটে, আমার লাইফস্টাইলটা যেমন কাটে, আমি এগুলোই সব কিছু শেয়ার করব।
তো আমার দ্বারা এটুকুই সম্ভব, আমি ভেবেই নিয়েছি, তাতে আমার ফল ধরুক আর ফল চাই না ধরুক, তবু আমার ভিডিওগুলো তো থাকবে। আমি দেখলেও তো আমার ভালো লাগবে পরে গিয়ে যে আমি এরকম ছিলাম, আমি এরকম ছিলাম। আমি দেখো আগের ভিডিও 2 বছর আগের ভিডিওতে আমার রান্নাঘর দেখবে কেমন ছিল, তো সেখান থেকে আমার আজকে রান্নাঘর অন্যরকম হয়েছে, এরপরে আরও অন্যরকম হবে। এই যে জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো আমরা করে এসেছি, তো এগুলো নিয়েই এখন আমি সুখে থাকতে মানে আনন্দে থাকতে চাই, আর নিজেকে সুখীও করতে চাই। নিজের মনটাকে সুখী যদি তুমি নিজেই করো তাহলেই কিন্তু তুমি নিজে সুখী হবে। তো মনটাকে তুমি নিজেই যদি সুখী না করো তাহলে কিন্তু কেউ তোমাকে সুখী করতে পারবে না। এখানে আমি আজকে সর্ষে ইলিশ করছি, আজকে বউ ইলিশ মাছ নিয়ে এসছে, তো মাইক্রো ওভেনে করবো। আর এখানে জল দেখতে পাচ্ছ তো, আমি আসলে সর্ষেটা ছেঁকে একদম জলটা দেই বলে জল রয়েছে। তো এখানে কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, আর সর্ষের সাথে কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি। এখন এটা আমি মাইক্রো ওভেনে দিয়ে আসবো। এই জল এতটা আর থাকবে না, পরিমাণ মতন একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম স্বাদ মতন। তো এইটা দিয়ে বেশ মাখিয়ে নেবো। তো তারপরে তো খাওয়া মানে হয়ে গেলে তারপরে তো আর মাইক্রো ওভেনেটা নিচে রয়েছে জানো তো, তোমাদেরকে সবসময় দেখাতে পারি না। এই দেখো আমার সর্ষে ইলিশটা দেখেছো কতটা জল শুকিয়ে এসছে। আর আজকে আমি ভেবেছি দুপুরবেলায় যে একটা মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আমি প্রত্যেক দিন ইলিশ মাছ আনলেই ভাবি যে আমি একটা মাছ ভাজা দিয়ে ভাত খাবো, কোনো দিনই আর হয়ে ওঠে না জানো তো, নিজেদের জন্যেই কিছুই হয়ে ওঠে না। তো এটা আমাদের একদম ভুল জানো তো, নিজেদের জন্যেই আগে ভাবতে হবে, তারপরেই না তুমি নিজেকে ভালোবাসবে, তারপরেই না তুমি অপরকে ভালোবাসতে জানবে, তাই না? নিজেকেই যে ভালোবাসে না সে অপরকে কী করে ভালোবাসবে? সে ভালোবাসা মানেটাই জানে না। তো আর এখানে আছে টক দই। টক দই আমরা দুপুরবেলা প্রত্যেক দিন খাই, খুব ভালো লাগে। দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি, দুপুরবেলা আমরা 3 জন মিলে খেতে বসি, আর রাত্রিবেলা বাড়ির সবাই মিলে একসাথে বসি। আমরা মেয়েরা দেখো খুব বোকা, সব সময় না শুধু অন্যের কথাই ভাবি, ছেলে কি ভালোবাসে, হাজব্যান্ড কি ভালোবাসে, নিজেদের কথা একদমও ভাবি না। কিন্তু সব সময় আমাদের নিজেদের কথা ভাবলে হয় না, কিন্তু মাঝে সাঝে ভাবলে কিন্তু দেখবে তোমাদেরই খুব ভালো লাগবে। মাঝে সাঝে নিজের কথাও ভাবাটা উচিত। হ্যালো ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। তো আমাকে দেখো সাজুগুজু করা অবস্থায় দেখে কেমন লাগছে দেখো। তো আমি কোথাও যাচ্ছিও না আর কোথাও যাইও নি। আমি হলো তোমার ফার্স্ট পেমেন্ট পেয়েছি কবে থাকতে তোমাদেরকে বলছি, তো ভিডিওটা করতেই পারছি না। তো আজকে আমি টাকাগুলো দিয়ে নিয়ে এসছি আর কি, তো সেজন্যে আমি ফার্স্ট পেমেন্টটা আর কি তোমাদেরকে দেখাবো। তো সেই জন্য ভিডিওটা করলাম। কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। এই দেখো আমার ফার্স্ট পেমেন্ট আমি পেয়ে গেছি, এই যে পেয়ে গেছি। তো ভিডিওটা কালকে মানে এখন সেই ভিডিওটা আর কি রেডি করলাম, ঠিক আছে? কালকের ব্লগটা কিন্তু সবাই অবশ্য করেই দেখবে। চাই আমি সন্ধ্যে জেলে আসি, সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা। মা কি করছো? চাটা কে বানিয়ে দিল? ও মা বসে বসে সিরিয়াল দেখছে। এটা কি সিরিয়াল? শুভ বিবাহ। আর এই যে আমার চাটা কেমন হয়েছে? বিস্কুট খাবে না? শুধু চা? ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি না। ও ব্যাপারই আলাদা। এই যেমন মনে করো আমি হয়তো বাড়িতে বসে ইউটিউবে কোনো কাজ করছি মোবাইল নিয়ে, হয়তো বাড়ির লোকেরা সবাই এসে গেল, এসে পরে অমনি বলবে যে সব সময় মোবাইল, তোমার এই কাজটা করোনি, ওই কাজটা করোনি, এটা হয়নি, এখনও কেন রান্না হয়নি, এখনও কেন রুটি হয়নি। তখন আমি বলি সারাদিন তোমাদের কাজ করতে পারবো না, আমার নিজের এটা কাজ, আমি এটা নিজের কাজটা আগে করব, তারপর তোমাদের কাজটাও করব। তবে এখন আমার এটা বলার কিন্তু জোর এসছে, আগে কিন্তু এই জোরটা ছিল না। তবে নতুনদেরকে বলছি, তোমরা কিন্তু নতুন ঘরে এসেই এটা বলতে যেও না, জায়গাটা আগে তৈরি করে নাও, তোমারও একদিন বলার সময় আসবে। তুমি সেই জায়গায় সেই কাজটা, সেই যোগ্যতাটা তুমি তাদেরকে দেখিয়ে দাও যে তুমি সংসারটা করেছো, ভালোভাবে করতে পারছো, তুমি কারুর কোনো অসুবিধা করছো না, টাইমে সব কিছু করে তোমার নিজের কাজটা তুমি করছো, তাই না? তো চলো, আজকেও অনেকটাই বকবক করে ফেলেছি, আর এখন এই দেখো রাতের খাবার বানাতে বসে গেছি। আমি কিন্তু যাই করি না করি, আমার কিন্তু তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে যে 3 বেলা কিন্তু টাইমে আমি রান্না বাড়া সমস্ত কিছু সেরেই তারপরেই কিন্তু আমি নিজের কাজ করি। ওই যে বলতে পারবে না যে আমি কিছু করি না,
তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।